জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসুন আপনাদের শোনাই রামনবমীর ব্রতকথা। রামনবমীর দিনে উপবাসী থেকে এই ব্রত করতে হয়। পিতৃপুরুষের তর্পণ করতে হয়। দশমীর দিন ব্রাহ্মণ ভোজন দিয়ে ব্রত কথা শুনে পালন করতে হয়। ব্রতের জন্য প্রয়োজনীয় দ্রব্য: পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা, ফুলমালা, ধূপ, দীপ, ধূনা, দধি, মধু, চিনি, ঘৃত, রামচন্দ্রের ধুতি, সীতার ও কৌশল্যার শাড়ি, আসনাঙ্গুরীয়, মধুপর্ক বাটি, নৈবেদ্য, কুচা নৈবেদ্য, উপকরণ ও ভোগের দ্রব্য এবং দক্ষিণা। আসুন শুনে নি রামনবমীর ব্রতকথা। মহারাজ দশরথের ছেলে হয় না দেখে পরপর তিনি 3টি বিয়ে করেছিলেন। তাতেও তাঁর ছেলে হলো না। তাই তিনি বংশ রক্ষার জন্য মহা চিন্তিত হয়ে সভাভঙ্গের পরও বসে আছেন। এমন সময় মহর্ষি বশিষ্ঠ এসে বললেন, মহারাজ, আপনি শিব দুর্গা মন্ত্র জপ করুন রানী কৌশল্যার সঙ্গে। তখন রাজা দশরথ ও রানী কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব ও দুর্গা মন্ত্র জপ করতে লাগলেন। অন্ধ মুনির কাছ থেকে ফল খেয়ে কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রার রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন জন্ম হয়েছিল। তবে রাজা ও রানীকে পুত্রষ্টি যজ্ঞ করতে হয়েছিল। তাঁদের কঠোর তপস্যায় ভোলানাথের হৃদয় প্রসন্ন হল। তিনি রাজা দশরথের ও রানী কৌশল্যার সামনে আবির্ভূত হলেন। কৈলাসপতিকে দেখে রাজা দশরথ আনন্দে অধীর হয়ে বললেন, ভগবান, আপনাকে দর্শন করে আজ আমি ধন্য হলাম। শিব বললেন, রাজন, তোমার কি প্রার্থনা বলো আমায়। রাজা দশরথ বললেন, হে দেব, যাতে আমি পুত্র লাভ করতে পারি তার উপায় বলুন। মহাদেব বললেন, রাজন, আপনি পুত্রষ্টি যজ্ঞ করুন। এই বলে শিব অদৃশ্য হলেন। তখন মহারাজ দশরথ রানী কৌশল্যার সঙ্গে একত্র হয়ে যথাবিধানে পুত্রষ্টি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের ফলে অচিরেই রানী কৌশল্যার গর্ভ হল। এরপর 10 মাস 10 দিন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বা নক্ষত্রে শুভ লগ্নে কৌশল্যার গর্ভ হতে স্বয়ং ভগবান রাম রূপে ভূমিষ্ঠ হলেন। রাজ্যময় মহা উৎসব পড়ে গেল। রামায়ণ মহাকাব্যে এই রাম জন্মের কাহিনীটি অন্যভাবে আছে। ব্রতের নিয়ম: এই মঙ্গলময় দিনে শ্রীরামকে উদ্দেশ্য করে মানুষ যে ব্রত করে, শুভ কাজের আয়োজন করেন, তাতে কোটি সূর্যগ্রহণ অপেক্ষা অধিক ফললাভ হয়। তাতে কোনো সন্দেহ নেই এবং দেহান্তে ব্রহ্মধামে তাঁর চিরবাস হয়। স্নানান্তে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করাবে ও দক্ষিণা দেবে, পরে নিজে প্রার্থনা করবে।